আমরা এখন ক্যান্টন ফায়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদেরকে একটু দেখাবো চায়নার রাস্তাগুলো এবং ট্রাফিক পুলিশের সিস্টেমগুলো। দেখেন এই যে গাড়িগুলো চলতেছে একটাও কিন্তু লাইনের বাইরে নাই, একদম লাইনের ভিতর থেকে চলতেছে। ওরা যে লাইনে যাবে হুবহু ওই লাইনে চলবে, এর বাইরে ওরা যাবে না। এবং ট্রাফিক আইন খুবই মানে। দেখেন আমাদের একজন লোক গাড়িতে বসে খেতেছিল, এ বলতেছে গাড়িতে কোনো দরেই খাওয়া যাবে না। বুঝতে পারছেন, মানে গাড়িতে বসে কোনো কিছু খাবার খেতে পারবো না, একদম নিষিদ্ধ। এবং গাড়িতে থাকলে অবশ্যই সিট বেল্ট বাঁধতেই হবে, না হলে অটোমেটিক ও মামলা খাবে। এবং এটা খুবই ওরা অনেস্ট। দেখবেন এর ট্রাফিক পুলিশ যে আছে, রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ বলতে কিচ্ছু নাই, অটো, সব কিছু অটো চলে। তাহলে বুঝতে পারছেন যে কতটা আপডেট। এবং দেখেন এখানকার বিল্ডিংগুলো কত বড় বড়। এখানকার আমি শুনেছি সরকার বলে এই বিল্ডিংগুলো বানিয়ে বিভিন্ন মানুষকে লিজ দেয়। ঠিক আছে, এটা আসলে প্রমাণ আমি জানি না, আমি যে নতুন এসেছি এই বিষয়ে রিসার্চ নেই আমার। যতটুকু শুনলাম বলতেছে সরকার বিল্ডিং বানিয়ে মানুষদেরকে থাকার জন্য লিজ দেয়, 10 বছর, 15 বছর, 20 বছর, 100 বছর এরকম। এবং তারা কিন্তু আমাদের বাংলাদেশের ছোট ছোট ঘর বলতে কিচ্ছু নাই, সব কিছু মানে যেটা করে বড় একদম। দেখেন এই টাওয়ারটা কত বড়, এবং আশেপাশে সবগুলো বড় বড় বিল্ডিং। এবং এই সাইড দেখেন এগুলো অনেক পুরানো, এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক পুরানো বিল্ডিং। রাস্তা যে কি পরিষ্কার, সকাল মানে 6টার ভিতরে সমস্ত রাস্তা ক্লিন হয়ে যায়। মানে ক্লিন করার জন্য গাড়ি আসে, অটোমেটিক ওরা রাস্তা ক্লিন করে। আমি 2 দিন আগে দেখলাম যে একটা মানে গাড়িতে এই রাস্তাগুলো ক্লিন করতেছে অটোমেটিক নিজটা। মানে ওটা যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন, খুবই সুন্দর ক্লিন করা গাড়িটা। ও এক সাইড দিয়ে যায় আর এক সাইড দিয়ে চলে আসে, পুরো রাস্তা ক্লিন করে দিয়ে। আমাদের বাংলাদেশে বলে মানুষ ঝাড়ু দেওয়ার রাস্তায়, এদেশে ঝাড়ু দেওয়ার কোনো অপশন নেই, গাড়িতেই সব কিছু ক্লিন করে ফেলায়। এবং রাস্তাঘাটে কেউ কিছু ফেলাইলে অবশ্যই সিসি ক্যামেরা ধরা পড়লে সমস্যা আছে। এই কারণে কেউ কোনো জিনিস রাস্তাঘাটে ফেলায় না, নির্দিষ্ট জায়গায় ময়লার একটা ভার আছে ওখানে সব ফেলাইতে হবে, এবং আশেপাশে কেউই ফেলায় না। এবং আমরা যারা আসছি আমরা এদের কাছাকাছি দেখে আমরাও ভয়তে রাস্তাঘাটে কোনো কিছু ফেলাই না, নির্দিষ্ট ময়লার যে জায়গা আছে ওখানেই ফেলাই। এখানে নতুন কাজ চলতে আছে, নতুন একটা মনে হয় মেট্রো স্টেশন তৈরি হচ্ছে। আর একটা বিষয় দেখলাম, আমাদের বাংলাদেশ তো মেট্রো রেল একটা, আর এখানে চায়নায় মাটির নিচ দিয়ে মেট্রো রেল চলে গেছে প্রায়, তাও প্রায় 4-5টা মেট্রো রেল চলে মাটির নিচ দিয়ে। মানে কি বলতে গেলে এই প্রায় 10 তলার মতন বিল্ডিং নিচেই তাদের পুরা মেট্রো স্টেশনটাই মাটির নিচে। দেখেন বিল্ডিংগুলি একসাথে কত সুন্দর করে সাজিয়ে করছে, খুবই চমৎকার দেখায়। এই সাইডে একটা দেখেন, তো প্রায় আমরা ক্যান্টন টাওয়ারের কাছাকাছি চলে এসেছি, আর অল্প কিছু সময় লাগবে আমাদের, প্রায় কাছাকাছি চলে এসেছি। আসলে রাস্তা চলতে গেলে খুবই ভালো দেখায় এবং ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর বিল্ডিং। এই সাইডে নদী আছে, দেখেন খুবই সুন্দর বিল্ডিংগুলো। আসলে আপনারা চায়না আসবেন, এসে দেখবেন, ঘুরবেন, ঠিক আছে। আর যদি আপনারা নতুন বিজনেস শুরু করেন, আমি মনে করি আপনারা মিনিমাম 1 মাস আসবেন, 1 মাস চায়নায় এসে থাকবেন। থাকার পরে এরপর আপনি ডিসাইড করবেন আপনি কি নিয়ে ব্যবসা করবেন বা কি করবেন, তাহলে আপনার জন্য সহজ হবে এবং ভালো প্রোডাক্ট পাবেন। বাংলাদেশে যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট নিয়ে আপনি ধরেন বিজনেস করে যে প্রফিটেবল হবেন, এর চেয়ে প্রায় 3-4 গুণ বেশি প্রফিটেবল হতে পারেন চায়না থেকে প্রোডাক্ট আপনি নিয়ে। প্রোডাক্ট নেওয়ার কোনো টেনশন নাই, বাংলাদেশে হিউজ ইম্পোর্টার আছে, এখানে বসে আছে, তারা প্রোডাক্ট নিতে চাচ্ছে। কিন্তু আপনি শুধু তাদেরকে বলবেন যে আমি এই প্রোডাক্টটা নিতে চাই, অরিজিনাল প্রোডাক্টটা তুমি আমাকে দেওয়া, বাস, আর কিছু বলা দরকার নেই। তারা এই প্রোডাক্ট আপনি কিনে দেবে, কারণ তারা প্রায় 50 বছর, 30 বছর, 10 বছর যাবৎ খালি এই প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে আছে। প্রায় আমরা চলে আসছি, এখন একটা ট্রাফিক সিগন্যাল চলতে আছে, এখন অটোমেটিক আপনাদেরকে দেখাবো, কোনো মানুষ নাই, শুধু অটো চলতে আছে। মানে গাড়িটা যাবে, একটা ছবি তুলবে, অটোমেটিক এটা খুলে যাবে। যদি আমাদের বাংলাদেশে ম্যানুয়ালি টিপ দিয়ে খুলতে হয়, এখানে কোনো ম্যানুয়ালি বলতে কোনো অপশন নাই,
সব হচ্ছে অটোমেটিক চলবো। এই কারণে আমার চায়নারা এগিয়ে আছে বাংলাদেশ থেকে প্রায় অনেক গুণ। এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার, এই যে এই সাইডে, কিন্তু এখানে ওরা সরাসরি, আমাদের বাংলাদেশ হলে সরাসরি আমাদের এখানে সাইডে নামে চলে যেতাম, এখানে কোনো অপশনই নেই। যেখানে গাড়ি রাখার অপশন ওখানে যাইতে হবে, না ওদের নামে অটোমেটিক কেস হয়ে যাবে, চাইলেও পারবো না।